এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের ভিতরে এমন একজন রাসূল দিছি উসওয়াতুন হাসানা, যার জিন্দেগিতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যার জিন্দেগিতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে অনুসরণের মাধ্যমে যে চলবে সেই রাসূল হবে। রব্বুল আলামিন বলেন লিমান কানা ইয়ারজুল্লাহাল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ, তিন শ্রেণীর মানুষের বিষয়ে আল্লাহ বলেন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রয়েছে উত্তম আদর্শ। ওই ব্যক্তিদের জন্য লিমান কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অংশ হচ্ছে সূরাতুন নবী, অর্থ হচ্ছে আকৃতি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চেহারা, শরীরের বডি কিরকম আকৃতি ছিল। সূরা এটাও কিন্তু সিরাতের অন্তর্ভুক্ত, এটা তো অন্তর্ভুক্ত না, সিরাতের অন্তর্ভুক্ত না, কিসে বলছে সিরাতের অন্তর্ভুক্ত। আমাদের অনেক সাইড দিয়ে অনেক লোক আছে এরকম, ওরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া বলে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ আছে না নাই। এ ভাই তারা কি বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। আবার অনেক আশেক এমন স্লোগান দেয় সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবীকে আঁকড়িয়ে ধরো, নাউজুবিল্লাহ। ঈমান এখানে শেষ, মানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাথি মারো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাথি মারো। তো যেই ব্যক্তি মুহাম্মদকে বললো যে তাকে তুমি লাথি মারো, এর কি ঈমান আছে? তাহলে এই যে আপনাদের অঞ্চল বিশেষ করে এইটা মানে চট্টগ্রামের এই অঞ্চলগুলো দিয়ে এই স্লোগানগুলো সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবীকে আঁকড়িয়ে ধরো, নাউজুবিল্লাহ, তার মুহূর্তের ভিতরে। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা যারা এই সমস্ত বিষয় যারা বুঝেন না হকানে আলেম থেকে বুঝে নেবেন যে আসলে এই দুইটা পাঠ কেন, এই দুইটা পাঠ কেন, মানে মিলাদের অর্থ কি, সিরাতের অর্থ কি, এই সমস্ত সংজ্ঞাগুলো অর্থগুলো আলেম থেকে বুঝে নেবেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধরেন আমাদের ভিতরে সবচেয়ে ভুল বোঝাবুঝি যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে এরকম অবস্থা যে 7 জন লোক হচ্ছে অন্ধ, 7 জন লোক অন্ধ, কারণ অন্ধ 7 জন লোক যাইব হাতি দেখতো, হাতি দেখতো। আচ্ছা 7 জন লোক তারা গরু চোখে অন্ধ, এরা হাতি এরা কিভাবে দেখবো? হাতি তো হাতে হাতে দেখতো না, হাতে তো দেখবো, চোখ তো আর দেখতো না। 7 জন লোক গেল হাতি দেখার জন্য, একজন হাতে উঠায় দেখলো, সবাই যার যার হাতের আইডিয়া মতে হাতিকে 7 অন্ধ লোক দেখলো, দেখার পরে আইসে এক জায়গায় বসলো, বসার পরে সিদ্ধান্ত হইতেছে কে হাতিটাকে মানে কোন ধরনের দেখছে, কার দৃষ্টিকোণ থেকে হাতিটা কি রকম। যে বেড়া হাতির ফাওদা হাতায় দেখছে, বেড়া তো হাতি হইছে একটা ফিলারের মতো। হাতি কিসের মতো? আমি আপনাকে এই সমস্ত ভুলগুলো বোঝানোর জন্য বলতে, যারা সিরাত মিলাদ যারা বুঝেন না, না বোঝায় যারা মানে লাফালাফি করেন, মিছিল করেন, আপনারা তো মূল বিষয়টা বুঝলেনই না, হাদিস কোরআন খুললেনই না, দেখলেনই না যে আসলে সিরাত কি মিলাদ কি, দুইটা সমন্বয়ে কি বোঝানো হয় সেটা আপনি শিখলেন না, বুঝলেন না। এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি। 7 লোকের ভিতরে হাতি হইছে আমি একমাত্র ব্যক্তি যার আমি পূর্ণ আমার আইডিয়া হয়েছে যে হাতি হয়েছে ফিলারের মতো। আচ্ছা হাতি কি ফিলারের মতো? হিসাব হাতি কি ফিলারের মতো? আরেকজন গরু ছাগল, তোর আইডিয়া ঠিক নাই। হাতি হইছে মানে রশির মতো। হাতি কিসের মতো? রশির মতো। আচ্ছা হাতি কি আসলে রশির মতো? আরেকজনে বলেছেন না দূর ছাগল, তোর আইডিয়া ঠিক নাই। আমি একমাত্র ব্যক্তি যার আমার পরিপূর্ণ আইডিয়া হয়েছে হাতি হয়েছে দেওয়ালের মতো। হাতি কি দেওয়ালের মতো? আরেকজন তো দূর ছাগল, তোরটাও ঠিক না। আমি কি বলি শোন, হাতি হয়েছে মূলত মূলার মতো। হাতি মূলার মতো। এইভাবে 7টা জিনিসের অংশ হাত দিয়া তারা সকলে বললো যে হাতি ফিলারের মতো, কেউ রশির মতো, কেউ দেয়ালের মতো, হ্যাঁ কেউ মানে ফিলারের মতো। এখন বলতেছে যে না, হে বলে হ্যাটটা ঠিক নাই, হে বলে হ্যাটটা ঠিক নাই। লাগলো মাইল, কি লাগলো? মাইল লাগলো, মাইল লাগলো। এখন অন্ধ ব্যক্তিরা কি হাতি সুতা আনতে গিয়া কি হাট বাজারে যাওয়ান লাগবো? এরা তো হাতে হাতে তো আসে লাড়ি। এখন অন্ধ ব্যক্তি হাতে হাতে মাইল লাগার পরে কেউ ফাড়াইছে, কেউ হাত ফাড়াইলেছে, হাত ভাঙ্গিলেছে, ফাও ভাঙ্গিলে, দাঁত ভাঙ্গিলেছে। এখন এলাকার মানুষ আইসে বলে কি হোক তোমরা কি সমস্যা? অন্ধে সবাই অন্ধ ব্যক্তি।
এলাকার মানুষ সব কিছু শূন্য সব বলে হাসতেছে যে আরে আসলে তো এরা বুঝার বই, বুঝার বই। এই সমস্ত বুঝার বইগুলা অনেক জিনিস আছে যেগুলো আমরা হাদিস মানে আমরা জানি না। যেমন অনেকেই বলে এই যে যেমন আমরা অনেকের ইন্তিকাল হইলে বলে আমার আব্বার 40, আমার 40। আসলে কিন্তু ইসলামে হাদিস কোন 40 বলতে কোনো শব্দই নাই, 40 বলতে কোনো শব্দ নাই, এগুলো মানুষের বানানো। কিন্তু আমাদের সমাজে কিন্তু এগুলো প্রচলন হয়ে গেছে। তো এই লোকদের ওই সময়ে দেখবেন আবার অনেক সময় আগেরকার যুগে এরকম ছিল, মানুষের কিন্তু চোখের অপারেশন হইতো। এটা কিন্তু সরকারিভাবে কিন্তু লোক আসতো, কিছু ডাক্তার এলাকায় আইসা কিন্তু মানে বলতো যে আগামী সপ্তাহ সোমবারে অমুক জায়গা থেকে অমুক মানে ডক্টর আইব, চক্ষু অপারেশন হইব। ধরেন ঘটনা কমে একজন সরকারি একজন ডাক্তার আইল, আসার পরে 7 লোকেরই অপারেশন হইল, চোখের পর্দা কাটটা দিল। চোখের পর্দা যখন সবার মানে কাটটা দিল, তখন তো চোখটা দেখে, এখন তো দেহে। এখন যখন 7 জনের যখন অপারেশন হয়ে গেল চোখের, 7 ব্যক্তি মানে ভাবলো যে কিরে তুইও তো আমার মারলি, আমিও মারলাম, ফাও বাংলি, হাত বাংলি, দাঁত বাংলি, আচ্ছা আসান গিয়ে হাতের কারো দিককায় সমাধানটা কি আছে? তুই যে কইলি মোলার মতো, তুই যে কইলি ফালার মতো, তুই যে কইলি বলে মানে ফলা গাছের চুরির মতো আগিয়া দিলি সমস্যা। এখন গিয়ে সে তো হাতি দেখতে গেছে, গিয়ে সে দেখে আরে সর্বনাশ, আসলে তো 7 জনের 7 ব্যক্তির কোনো ব্যক্তিরই কোনো ঠিক নাই কারো কথা। যে বলছে যে আসলে হাতি পূর্ণ, আমি জানি হাতি একদম ফিলারের মতো, এই ব্যক্তি কো আরে আসলে তো আমি হাতের ফাওয়ার মধ্যে হাত দিছিলাম, ফাওয়ার মধ্যে হাত দিয়ে না বুঝছি যে আসলে হাতি ফিলারের মতো। এই ব্যক্তির ভুলটা ভাঙছে। তো যে ব্যক্তি বললো বলে মানে হাতি হচ্ছে রশির মতো, এই ব্যক্তি হাতির লেঞ্জুরের মধ্যে হাত দিয়েছিল, লেঞ্জুরের মধ্যে হাত দিয়ে। আর যে ব্যক্তি মানে বলছিল হাতি হচ্ছে মূলার মতো, হাতির 2টা দাঁত আছে, ওই দাঁতের মধ্যে হাত দিয়ে বেড়া আইডিয়া করছে মূলার মতো। ঠিক সেই রকম 7 ব্যক্তি বন্ধ। আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা আসলে কোরআন হাদিসের জ্ঞান নাই, হাদিস কোরআনের জ্ঞান নাই, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানে না, বুঝে না। ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের দিন যখন সাক্ষাৎ হবে, ঠিক সেই রকম ভাবে 7 ব্যক্তি যে এরকম চোখের অপারেশন হওয়ার পরে ভুল ভাঙছে, ঠিক সেই রকম ভাবে যখন হাসরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তখন ওই সমস্ত ব্যক্তিদের ভুল